চেলসি বিটস পিএসজি in the Club World Cup final তাও আবার 3-0 লিডে। কি আমার মনে হয় না এই জিনিসটা কেউ ভাবছিল কি চেলসি পিএসজি কে 3-0 বলে হারাবে। আই মিন আমি তো ভাবিনি। পিএসজি এমন একটা টিম যেখানে লাস্ট 5টা নকআউট ম্যাচে 18-0 লিডের উপরে ছিল। টোটাল 18টা গোল স্কোর করেছে এবং 0টা গোল কনসিড করেছে লাস্ট 5টা ম্যাচে। আর পিএসজি ফেভারিট ছিল এই ক্লাব ওয়ার্ল্ড কাপের সময়। আর অন্যদিকে চেলসি, এটা কেউ ভাবেও নি কি চেলসি ক্লাব ওয়ার্ল্ড কাপ নিতেও পারবে। তারা আজকে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম এডিশনের কাপ তারাই নিয়েছে, চেলসি। আর ফান ফ্যাক্ট কি জানেন, চেলসি এমন একটা ক্লাব যে কিনা সব রকম টাইটেল জিতে গেছে। তারা চ্যাম্পিয়ন লিগ জিতছে, তারা ইউরোপা লিগ জিতছে এবং তারা রিসেন্টলি কনফারেন্স লিগও জিতছে। অ্যান্ড নাও দে ওয়ান দ্য ক্লাব ওয়ার্ল্ড কাপ। সবারই মনে প্রশ্ন হলো কি চেলসি পিএসজি কেমনে হারালো। আই মিন 3 গোল, তাও যেখানে পিএসজি একটা গোলও দেয়নি। আই মিন ম্যাক্সিমাম মানুষ এক্সপেক্ট করছিল এর অপোজিটটা হয়, কি পিএসজি হবে 3টা কিন্তু চেলসি হবে 0 গোল। সো প্রথমত আপনাকে প্রথমত আপনাকে তারিফ করতে হবে চেলসি ম্যানেজার এনজো মারেস্কা। আমার মনে হয় ও পিএসজির ম্যাচ রিপিটের উপরে দেখছে যাতে ওর টিমকে শেখাতে পারে কি কি করে পিএসজি কে হারাইতে হবে। আই মিন এভরি ম্যাট্রিক, যে ম্যাট্রিকে পিএসজি এক্সিল করে সেই ম্যাট্রিক গুলোকে আজকে চেলসি এক্সিট করেছে। আমরা গত রিয়াল মাদ্রিদের ম্যাচে দেখছি কি পিএসজি কাছে 90 মিনিটের প্রায় 90 মিনিটই পিএসজির কাছে বল, এবং কিছু সময় যদি রিয়াল মাদ্রিদ বল পেয়েও থাকে চেলসি আছে বল নিয়ে নেওয়ার জন্য। আজকে দেখলাম আমরা ওই রকমই কিন্তু চেলসির ক্ষেত্রে। আই মিন আপনারা কি বলতে পারেন জানেন কি চেলসি পিএসজির উপরে পিএসজির মতো খেলেছে। ইউ ক্যান সে চেলসি ডিড দ্য পিএসজি অন পিএসজি, রাইট? ফার্স্ট হাফে 3টা গোল, তাও অসাধারণ গোল। অ্যান্ড আবার ফিরে আসি যদি এনজো মার্সকার কথায়, তাহলে আমরা যদি বলি তার ট্যাকটিকের কথা, সে আজকে একটা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস দিয়েছে। পিএসজি সাধারণত হাই প্রেস করে এবং বল উইনিং এ তারা অনেক দক্ষ। বাট চেলসি কি করেছে, চেলসি অলওয়েজ পিছনে ছিল। যখন পিএসজির পায় বল তখন চেলসিরা কি করছিল, 6 ম্যান ডিফেন্ডে অথবা অনেক সময় 11 ম্যানই ডিফেন্ডার থেকেই যাচ্ছিল, যার মধ্যে আপনাদের জোয়া পেড্রো ছিল একটু উপরের দিকে। বাট ডিফেন্স সবাই করেছে। মাঝে মাঝে আপনি যদি দেখেন ডিফেন্স ডিফেন্স সবাই করেছে। পিএইচডি অলওয়েজ উপরে চড়ে খেলা টিম। পিএইচডি অনেক হাই লাইন খেলে, এটা হলো লুইস এনরিকে অনেক হাই লাইন খেলায় পিএইচডি কে। অন্যদিকে চেলসি অনেক অ্যাডাপ্টেবল একটা টিম। যখন পিএইচডির পাই বল ছিল, চেলসির অলমোস্ট সব প্লেয়ার ডিফেন্সের থেকেই ছিল, তাদের ব্যাক লাইনে 6টা প্লেয়ার অলওয়েজ ছিল যখন পিএইচডির পাই বল ছিল। এন্ড চেলসি ডিসাইড করেছিল তারা ডিপে বসবে যতক্ষণ না চেলসি বল উইন করে। এবং যখনই চেলসি বল উইন করে তারা অলওয়েজ লং পাস, ডাইরেক্ট লং পাস, ওরা মিডফিল্ডের মধ্যে বল দিবেই না। কারণ পিএসজির মিডফিল্ড অনেক স্ট্রং একটা মিডফিল্ড, যেখানে ভিটিনিয়া আছে, ফাবিয়ান রুইজ আছে এবং আর আছে জন এভেলস। সো তারা চেলসি প্ল্যান করে কি তারা অলওয়েজ লং বল খেলবে যখনই পিএইচডি অনেক অনেক পুশ করে ফেলবে নিজেদেরকে। সো ওয়েন চেলসির পাই বল, সাপোজ এখানে একটা চেলসি, দেন চেলসি কি করছে, তারা ডাইরেক্ট বল দিয়ে দিচ্ছে উপরের দিকে ক্লিয়ার করে, হয়তো জিও পেড্রোকে দিচ্ছে নাই, যখন পোল পারমার রান নিচ্ছে তখন। আপনারা যদি চেলসি 3টা গোলের দিকে লক্ষ্য করেন অলমোস্ট সেম উপায়েরই গোল দিয়েছে তারা। ডিফেন্স থেকে লং বল, লং বলে যখন পিএসজির প্লেয়ার একটু আগে ছিল, ওই লং বলের কারণে যারা চেলসির প্লেয়াররা রান নিয়ে এই জায়গা, ওই ফাঁকা জায়গাটাকে ইউজ করে তারা নিজেদের জন্য রান ক্রিয়েট করেছে গোল করার জন্য। প্রথম 2টা গোল পালমারের, একদম পালমার হুবহু সেম ফিনিশ দিয়েছে অন দ্য বটম লেফট কর্নার। আপনি যদি থার্ড গোলটা দেখেন, থার্ড গোলটা প্রথমে লং বল থেকে এভাবে খুলছিল, দেন লং বলের কাছে গুস্তোর কাছে বল যায় এবং গুস্তো কি করে, গুস্তো বল দিয়ে বের করে দেয় পালমারের কাছে, এবং পালমার এক থ্রু বল দিয়ে জোয়া পেড্রোকে বল দেয়, যেখানে জোয়া পেড্রো খুবই সুন্দর একটি চিপ ফিনিশ করে। শুধু এনজো মার্সকে না, তার প্রত্যেকটা প্লেয়ার, আপনারা যদি ধরেন কোল পালমার অলমোস্ট হ্যাটট্রিকে ছিল, জোয়া পেড্রো স্ট্রাইকার হয়েও অলমোস্ট সব জায়গায় তাকে দেখা গেছে। ইভেন কি ডিফেন্সের সময়, একটা কর্নারের সময়ও তাকে এসে ডিফেন্স করতে গিয়ে দেখা গেছে। গুস্তো ভাই, আমি বলবো আমার কাছে আমার দেখা ভালো কালকের ম্যাচে, গতকালকের ম্যাচে সব থেকে বেস্ট যদি কোনো প্লেয়ার হয় সেটা হলো গুস্তো। আই মিন বান্দা একটা বল পাস করতে দিই নাই, একটা বল ড্রিবল থ্রো হয়ে যেতে দিই না নিজে থেকে, এত প্রপারলি ডিফেন্স করছে সে। আর শুধু তার ডিফেন্সই করে নেই, তাকে আপনি দেখবেন, আপনি এক সময় দেখবেন ডিফেন্সে চোখের ফলো ফেরাতে দেখবেন সে অ্যাটাকে চলে গেছে আপনার কাটিং সাইড করার জন্য অথবা কোনো রকম চান্স ক্রিয়েট করার জন্য। থার্ড গোলটা তো, থার্ড গোলের প্রি অ্যাসিস্ট তো আমাদের গুস্তোই দিয়েছিল, কি গুস্তো টু পালমার তো জোয়া পেড্রো। ফার্স্ট গুলো আই গেস গুস্তো দিয়েছিল, ইয়েস ফার্স্ট গুলো আসলে গুস্তোই দিয়েছিল ফার্স্ট গোল, ফার্স্ট গোলের অ্যাসিস্ট। চেলসি যদি ডিফেন্সের আরো প্লেয়ারের কথা বলি তাহলে কুকুরেয়া সব জায়গায়ও। আই মিন চেলসির কালকে কোন প্লেয়ার খারাপ খেলছে আপনি প্রায় দেখাই দিবেন, খালি এনকুঙ্কু বাদে যে সেকেন্ড হাফে নামছিল, তার তেমন ইম্প্যাক্ট ফিচার ছিল না। অ্যান্ড ম্যারেস আর মেরেস্কা, কংগ্রেচুলেশন টু ম্যারেস্কা। আই মিন
বান্দা তার প্রথম সিজনে কনফারেন্স লিগ জিতছে, ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতে গেল। এন্ড অনেকক্ষণ ধরেই বলছি ম্যারেস্কার ট্যাকটিক্স, ম্যারেস্কার ট্যাকটিক্স। ট্যাকটিক্স কি ছিল, হালকার উপরে আমি একটু ট্রাই করি আমার মতো করে বলার। সো চেলসি কি করছে, চেলসি করছে ম্যান টু ম্যান প্রেস। আই মিন তারা একটা এখানে চেলসি কি করছে, চেলসি করছে ম্যান টু ম্যান প্রেস। ঠিক আছে, প্রত্যেকটা প্লেয়ার প্রেস করছে। সামটাইমস একটা প্লেয়ারকে 3-4 জন মিলে প্রেস করছে যাতে তারা বল বের না করতে পারে। খেলার মধ্যে একটা সময় ছিল যখন ভিটিনিয়া না কারো পায়ে বল ছিল, সাডেনলি চেলসির 3টা প্লেয়ার এসে ওই পিএসজি প্লেয়ারকে প্রেস করে যাতে বল না বের হতে দেয়। তারা এভাবে করে বল জিতছে। পিএসজি কি করে থাকে, পিএসজি ট্রাই করে অলওয়েজ পাস খোঁজার। ঠিক আছে, তারা পাসের উপর মেন ডিপেন্ডেন্ট, সব টিমে পাসের উপর ডিপেন্ডেন্ট, বাট পিএসজির পাসিং একটু আলাদা লেভেলে হয়। সো ম্যারেস্কা কি করেছে, ম্যারেস্কা ম্যান টু ম্যান প্রেসের সাথে সাথে ট্রাই করেছে যাতে বল বের না হয়। এই জন্য তারা ওই পাসিং লাইনের মাঝখানে কোনো প্লেয়ার অলওয়েজ ছিল, অলওয়েজ ছিল যাতে পাস না বেরোয়। এন্ড যেহেতু পাস দেওয়ার কোনো অপশন নেই, তারা গোলকিপারের কাছে অর্থাৎ ডোনারুম্বার কাছে বল দিয়ে তারা খেলাগুলো বানাবে। এনজো মেসকে বুঝে গেছিল কি, এনজো মেসকে বুঝে গেছিল যদি পিএসজি কুকুরের মতো খাটতে পারে তাহলে চেলসিকে খাটতে হবে ক্ষুধার্ত কুকুরের মতো। বলটা ওদের খাওয়ার এবং ওই জিনিসটা ওদের প্রয়োজনীয়। সো তারা এইভাবে খেলেছে। আর যদি চেলসির প্লেয়ারদের কথায় আসি, চেলসির প্রত্যেকটা প্লেয়ার তাদের 100% দিয়ে খেলেছে। আমার তো মনে হয় তারা ওভার পারফর্ম করেছে অনেকটা কেসে। আমি কুকুরের কথা বলছি কি, বান্দা মানে সব জায়গায় মালো গুস্ত, চোখের পলক ফেলাবেন একসময় ডিফেন্সে, হঠাৎ করে দেখবেন এটাকে চলে গেছে। অ্যান্ড একটা বলও সে পাস করতে দিয়ে, এই কথা আমি আবার বলছি, আর সে একটা বলও পাস করতে দিয়ে নাই। দেন কথা আছে রিস জেমস এর, অনেকের প্রশ্ন হচ্ছিল কি রিস জেমস যে নাকি ফুল ব্যাক, সে কেন সিডিএম হিসেবে স্টার্ট করছে। সো খেলা দেখার পর বুঝছি কি সে সিডিএম হিসেবে স্টার্ট করছে যাতে ডিফেন্সের অ্যাটাকের মধ্যে একটা ব্যালেন্স থাকে। কারণ রিস জেমস একটা প্রপার ডিফেন্ডার। সো চেলসি প্ল্যান করছিল কি রিস জেমস যদি সিডিএম এ ফেলানো যায় তাহলে তারা মালো গুস্তোর ক্ষেত্রে একটু ফ্রিডম পাবে এবং মালো গুস্তো উপরে চড়ে ভালো করে খেলতে পারবে। আর এই জিনিসটা করার আর রিস জেমসকে সিডিএম এ খেলার আরেকটি কারণ পিএইচডি ট্যাকটিক্স। পিএইচডি জেনারেলি প্লেয়ারদের প্রচুর ওভারটেক। আর পিএসজি অ্যাটাকের একটি নিয়ম, পিএসজির অ্যাটাকের একটি ধরন হচ্ছে তারা অনেক আউট নাম্বার করে ফেলে অপোনেন্টের ডি বক্সকে অথবা অপোনেন্টের হাফকে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় কি যদি ডিফেন্স আপনার 4টা প্লেয়ার থাকে, পিএসজি 6টা প্লেয়ার নিয়ে উপরে চলে যায় যাতে আউট নাম্বার করতে পারে, পাসিং লেন বানাইতে পারে। সো আর এই জিনিসটা ট্যাকেল দিয়েছে এনজো মারেস্কার চেলসি কেমনে কি, যখন পিএসজির পায়ে বল তারা অলমোস্ট 6 জন ডিফেন্ডে, এবং যখন চেলসির পায়ে বল তারা 7 জন নিয়ে অ্যাটাকে চলে গেছে। এন্ড অ্যাটাকে থাকার কাছাকাছি তারা মূলত খেলছে, তারা খেলছে কাউন্টার অ্যাটাকে। ঠিক আছে, চেলসির মূল খেলেছে কাউন্টার অ্যাটাকে, তারা অলওয়েজ লং বল দিয়ে খেলে গেছে। খেলার মধ্যে এমন না কি পিএইচডি চান্স বানায়নি, পিএইচডি অনেক কটা চান্স বানিয়েছিল। আপনার আমার যদি মনে পড়ে, আমার মনে পড়ে গনকালো রামোসের একটা চান্স ছিল ট্যাপ ইন 88 মিনিটে, সে সেটা মিস করছে, যদিও ওই তখন ওই গোলের কোনো ম্যাটার ছিল না। ফার্স্ট হাফে ডিওয়ের একটা চান্স মিস করছে। অ্যান্ড আমি ওটাকে চান্স মিস বলবো না, আমি ওটাকে বলবো স্যানচেজের সেভ। আর কথা আসি স্যানচেজের কথা কোনো বলা হয়নি। স্যানচেজ যে বান্দাকে চেলসির ভক্তরা সেমনভাবে দেখতেছে তো না, চাতো কি এই প্লেয়ার চলে যাক, সেই প্লেয়ার কালকে পুরো জিয়ানলুজি বুফনের মতো ফুটবল খেলে গেছে, ম্যানুয়াল নয়নের মতো ফুটবল খেলে গেছে কালকের ম্যাচে। সেই বান্দা গত ম্যাচে অনেক কটা সেভ দিয়েছে। লাইক এট দি এন্ড এটা খুবই সুন্দর একটা গেম ছিল। অনেকে আছে যারা এই খেলাটা দেখি নাই, অনেকে আপনাদের মতো এখানে যারা ভিডিও দেখবে, অনেকে আছে যারা খেলা দেখি নাই। আমি আপনাদের কথা বলছি যারা এই কথা বলেছে কি কি খেলা দেখবো, পিএসজি তো জিতেই যাবে, আমি তাদের জন্য বলতে চাই ভাই এটাই ফুটবল। ঠিক আছে, ফুটবলে কখন কি হয়ে যায় কেউ জানে না। আই মিন অনেক আনপ্রেডিক্টেবল জিনিস এটা ফুটবল, আর এই জিনিসটাই মজা। আমি চেলসি ফ্যানও না, আমি পিএসজির ফ্যানও না, বাট আমি খেলাটা দেখছি বিকজ দ্যাটস এন্টারটেনমেন্ট, রাইট? ভিডিও আলাদা কথা, বাট আই মিন দ্যাটস এন্টারটেনমেন্ট। অ্যান্ড এট দি এন্ড কংগ্রেচুলেশনস টু চেলসির প্লেয়ারদের অ্যান্ড এনজো মারেস্কার। আই মিন এত ভালোভাবে, খুবই কনভিকশনের সাথে পিএসজি কে হারানো টাফ একটা জিনিস। অ্যান্ড যেখানে প্রত্যেকটা প্লেয়ার মানে ভালো পারফরমেন্স দিয়েছে। কংগ্রেচুলেশনস টু এনজো মারেস্কা, তার ফার্স্ট সিজনে এত ভালো পারফরমেন্স দেওয়ার। আই মিন যে চেলসি আজ থেকে 2 বছর আগেও সাফার করছিল কি কি হবে, কি রকম সাইনিং করছে, তারা আজকে ক্লাব ওয়ার্ল্ড কাপ উইনার। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন। আমি কিছু ফোর্স করছি না, বাট করে দেন, ভালো হবে। অ্যান্ড
আজকের মতো এই পর্যন্তই। গুড বাই।